হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। তো আজকে আমার দিনটা স্টার্ট হয়েছে আমার একটা ফেভারিট কাজ দিয়ে। তো এইটার একটা না স্টোরি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে কাঠগুলো ভাঁজ করে একটা খামের ভিতর ভরছি। তো কিছুদিন পরেই তো পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে প্রত্যেক বছরই আমার বাবার দোকানে হাল খাতা হয়। তো সেইটার জন্যই এখন মোটামুটি তার কিছুদিন আগে থেকে আমরা এরকম এই কাঠগুলো ভাঁজ করতে বসে পড়ি। আর এটা আমাদের খুব ফেভারিট একটা কাজ ছোটোবেলা থেকেই। মানে ছোটোবেলায় ব্যাপারটা এরকম ছিল, আমরা যখন সবাই একসাথে থাকতাম একটা বাড়ির মধ্যে, তো তখন কী হতো, আমার বাবার দোকান, জেঠুর দোকান, কাকার দোকান, তো সবার দোকানের কাঠগুলোর দায়িত্ব থাকতো আমাদেরকে এরকম ভাঁজ করে দেওয়ার। মানে আমি আর দাদা তখন তো খুব ছোটো ছিলাম, তো সেই সময় আমরাই এই ডিউটিটা করতাম। আর সত্যি কথা বলতে তখন না খুব ভালোও লাগতো না, নিজেদের একটা কী মনে হতো। যাই হোক, তো সেইটা ভীষণ নস্টালজিক ফিল হয় এখনও যখন এই জিনিসগুলো করি। তো সামনেই তো চলেই আসলো 14ই এপ্রিল হচ্ছে পয়লা বৈশাখ, তো সেদিনকারই হবে। তো তার আগে আগে মোটামুটি আমি কাঠগুলোকে ভাঁজ করে নিচ্ছি। তো হ্যাঁ, আজকে আরও না অনেক কাজ আছে, কারণ আজকে স্নান টান করে এসে আজকে যে ভিডিও শ্যুটটা মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, হোলির ডান্সটা, তো সেটাও আজকে কমপ্লিট করতে হবে। তাই হাফটা আমি গুছিয়ে রেখেই মোটামুটি স্নান করতে চলে যাই। তো এরপরে কী কী করি না করি দেখতে থাকো। চলো কার্ডের ফ্রন্ট সাইডটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এটা হচ্ছে ফুল ফ্রন্ট সাইডটা, মানে এখানে সবাইকেই দেখতে পাচ্ছ, লক্ষ্মী, গণেশ, জগন্নাথ দেব আর তার সাথে রাধাকৃষ্ণ। চলো ভিতর সাইডটাও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। হ্যাঁ, এর মধ্যে ভালো করে তো যে ভিডিওটা আগের দিন কমপ্লিট হয়নি সেটা আজকে কমপ্লিট করছি, কারণ এর মাঝখানে মানে আমরা বাড়িতে থাকলেও কির পড়াঠরা ছিল, এই সমস্ত কিছু, তো টাইম হচ্ছিল না কিছুতেই। আর যখন হচ্ছে মানে ধরো 5টার সময় টাইম থাকছে, তো সেই কারণে মানে টাইমটা ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছিলো না বলে আমাদের একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে। তাই ভাবছি যে আজকে মানে ভাবো যে একটা শ্যুটের পিছনে, একটা ডান্সের পিছনে মানে কি বলবো, আর একদিন তো লেগেইছে, তার সাথে আর একদিনও আবার সেম প্রসেসে রেডি হয়ে এবারে বাকিটা যেটা রয়েছে সেটা শ্যুট করছি। আমরা এখন পোস্ট হোলির শ্যুট করছি, যেটা প্রি হোলি মানুষে করে। আমাদের এবছর এতই লেট হয়ে গেছে যে পোস্ট হোলি হচ্ছে। লোকজন, আশেপাশের লোকজন দেখে হাসবে, এরা এখনো এদের হোলির রেশ কাটেনি। সুন্দর হয়েছে। দাঁড়া, এদিকে ঘোরা। কোনটা নিচে দিয়েছিস? পিঙ্ক। আরে ধো, তত কে দেখে, বেশি ঢং যত। এ দেখ, তোরা এটাতে একদম এই পাশে করে দিয়েছিস। উপরে উঠে যাবে। কোনটা? কোনটা সবার নিচে পিঙ্ক। এই আমার উপরে এটা কি রে, পিঙ্ক না লাল? এমনি করে নিচ থেকে। আরে মুখটাকে সেই আরে করে কিছু হবে না, দে তো যা ইচ্ছা মতো, দে তো কিছুই হবে না। সুন্দর লাগছে, দেখো পিঙ্কটা উপরে ভালো লাগছে। আমার উপরে কি আছে? আমার উপরে কি আছে? তো এটাতে দিদি প্রথমে কি বুঝেই গোলমাল করেছে। আমার কি হয়েছে দেখি। আহা, তোরটা একদম পারফেক্ট হয়েছে। চল, হয়ে গেছে, এবার তাড়াতাড়ি শ্যুটটা শুরু করি, নাহলে আবার আগের দিনের মতো কমপ্লিট করতে পারবো না। তারপরে লাস্টে দেখা যাবে ভিডিওটা আমি দিতেই পাচ্ছি না তোমাদের। যা যেটুকু হচ্ছে সেটুকু দিবি। আমি তো তো আমাদের ডান্স শ্যুট কমপ্লিট, আর আজকে আবার এক্সট্রা করে হোলি খেলা হয়ে গেছে আমাদের। আর দেখতেই পাচ্ছ এখনও রং উঠেও নি, আর রাত্রিবেলা তো সেই জন্য বেশি আর ঘষাঘষি কিছু করিনি। কালকে সকালবেলা ভালো করে স্নান করবো। হ্যাঁ, আমি আরেকবার স্নান করেছি এই সন্ধ্যেবেলাতেই, ভালো করে স্নান করে, আর যেটুকুনি ছিল সেটুকুনি তুলে নিয়েছি। অ্যাকচুয়ালি লাল যে রঙটা হয় না, সেটা কিছুতেই যেতে চায় না, ওটার মধ্যে রং মেশানো থাকে হয়তো। যাই হোক, তো এখন মোটামুটি 8টা মতো বাজে। এখন আমি একটা আমার স্পেশাল ম্যাগি, যেটা বাড়ির সবাই ভীষণ ভালোবাসে খেতে, তো অনেকদিন পর সেটা আবার বানাচ্ছি। তোমাদের সাথে আমি অনেক দিন আগে শেয়ার করেছিলাম সেই রেসিপিটা, অনেকবার বহুবার শেয়ার করে ফেলেছি, তাই আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না। এই দেখো, এখানে সমস্ত কিছু রাখা রয়েছে, মানে খুব মানে একটু হ্যাপারও আছে, আবার খুব ইজিও আছে, মানে দুটোরই ব্যাপার রয়েছে। কারণ এটা হচ্ছে গিয়ে কেটে কুটে জোগাড়যন্ত্র করাটাই হচ্ছে ব্যাপার, রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। তো চলো, আমি যেটা বানাচ্ছি আজকে সেটা হচ্ছে কি বলবো, চিলি গার্লিক ম্যাগি আমি এটাকে বলি, কারণ এই সস ফস দিয়ে যেমনভাবে চিলি চিকেন বানায় ঠিক সেইভাবেই চিলি চিকেনের বদলে, মানে চিকেনের বদলে সেটা হচ্ছে ম্যাগি, মানে একই প্রসিকিউরের হচ্ছে জিনিসটা। তো চলো বানিয়ে ঠানিয়ে নিয়ে তারপর আবার আসছি।
তো এই যে এখানে আমি সমস্তটা একসাথে একটা পেস্ট বানিয়ে নেব, মানে একটা মশলা তৈরি করে নেব। এখানে রয়েছে হচ্ছে ম্যাগির মশলা, চিলি সস, সয়া সস, টমেটো সস, একটুখানি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু চিনি। ব্যাস, এটা দিয়ে আমি একটু ভালো করে মিক্সিং করে এটা দিয়েই মেন ম্যাগিটা আর কি হবে। আর তার সাথে এখানে একটুখানি কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, এই সমস্ত কিছু। তো এটাকে আগে ভালো করে ভেজে নিয়ে তারপর দেখাচ্ছি দাঁড়া। তো ফার্স্টে কড়াইতে আগে তেল দিয়ে নিচ্ছি। এটা একটু গরম হয়ে গেলে তারপর আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে থাকবো, ততক্ষণে আমি এইটাকে একটু মিক্সিং করে নিই। ব্যাস, এটা মিক্সিং হয়ে গেছে। এদিকে আমার তেলটাও মোটামুটি গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা ভেজে নিই আগে। এতটা লাগবে না পেঁয়াজ। তো মোটামুটি এটাকে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যেটা যত লাল লাল হবে তত আর কি মানে এটার ফ্লেভারটা আর কি অ্যাড হয়, তো খুব ভালো লাগে। যাই হোক, তো এরপর এটাকে মোটামুটি হয়ে এসছে। এরপর আমি এখানে এই যে মিক্সচারটা আমি করে রেখেছিলাম আগে থেকে মশলা, সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর একটু ভাজা হবে। আর এই পেঁয়াজটাকে না তোমরা চাইলে একটু ছোটো করেও কেটে নিতে পারো। অ্যাকচুয়ালি আজকে মাকে কাটতে বলেছিলাম, তো ওই জন্য একটু বড় বড় রয়ে গেছে। তো এনিওয়েজ ঠিক আছে, এটাতেও কাজ চলে যায়। তাহলে তোমরা যদি চাও যে এটাকে একটু ছোটো করে কেটে নিতে পারো। তাই জন্য আমি একটু বেশিক্ষণ ধরে ভাজা ভাজা করছি, যাতে পেঁয়াজটা একদম পুরো বেরেস্তা মতো হয়ে যায়। এত গাঢ় গাঢ় হয়েছে, তো দাঁড়াও ঢেলে নিয়ে তারপর দেখাচ্ছি। মশলাটা আমি ঢেলে নিয়েছি। আর পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। ব্যাস, এইটুকুনি। এবার এর মধ্যে এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এই যে জল দিয়ে দিয়েছি, এটা একটুখানি ফুটছে। এবারে আমি ম্যাগিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আগে থেকে না একটু ভালো করে ভেঙে নিচ্ছি। অ্যাকচুয়ালি এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি, তো আর এক হাত দিয়ে দিচ্ছি, তো ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। এই যে মোটামুটি ম্যাগিটাকে তো বসিয়ে দিয়েছি। এবার একটুখানি সিদ্ধ হয়ে আসলেই কিন্তু আমাদের ম্যাগি একদম পুরো পারফেক্ট রেডি হয়ে যাবে। তো একটু সিদ্ধ হচ্ছে। ব্যাস, বলো কেমন দেখতে হয়েছে, তোমরাই বলো। আর খেয়ে তো জনগণ বলবে কেমন হয়েছে। রেডি, ভিডিও রেডি হয়ে গেছে। আর এতক্ষণে আমি মানে যে ভিডিওটা শ্যুট করলাম সেটা আজকের মধ্যে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ হোলি তো চলে গেছে। এখনও যদি না মানে শেয়ার করি তাহলে অনেকটা লেট হয়ে যাবে। তাই জন্য ওদেরকে বললাম যে একটুখানি জাস্ট কিছু কিছু বাকি আছে, সেগুলো ওরা একটু ফিনিশিং দিচ্ছে। আমি এডিটটা করে এসেই আমি এখানে এই জিনিসটা বানাতে এসেছিলাম। যাই হোক, তো চলো এবার দেখে ওটাকে আপলোড বসাই। এখন 8:30 বাজতে যায়। যে ব্যাপক হয়ে যায়। ও নাইটি পরা খানো যাবে না। তো চলো এখন আমরা খেয়ে দিয়ে নিই, তারপর খেলবো হচ্ছে লুডো।